পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর 250 হামলা। পরেই জানাবো আসাদ সরকারের পতন ইরানের জন্য বড় ক্ষতি, মধ্যপ্রাচ্য বিশ্লেষকের মন্তব্য। এরপরেই জানাবো লেবাননে ইসরায়েলের 4 সেনা নিহত। পরেই থাকবে সিরিয়া বিশৃঙ্খলায় নিমজ্জিত হবে এবং লিবিয়ার মতো টুকরো টুকরো হয়ে যাবে ফরাসি প্রকাশনার প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অভূতপূর্ব অগ্রগতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর 250 হামলা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র স্থানীয় মিডিয়ায় বলেছে, আসাদের পতনের পর ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় সর্ববৃহৎ অভিযান চালিয়েছে। সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র বলেছে, সিরিয়ায় অন্তত প্রধান 3টি বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান বোমা বর্ষণ চালিয়েছে। সব বিমান ঘাঁটিতে সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও বিমান ছিল। সূত্র জানিয়েছে, সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে কামিশলি বিমান ঘাঁটি, হোমসের নিনসার ঘাঁটি এবং দামেস্কের আকরাবা বিমান ঘাঁটিতে হামলা হয়েছে। এর আগে গত রোববার ইসরায়েল বিমান বাহিনী সিরিয়ার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কেমিক্যাল অস্ত্রাগার স্থাপন, অস্ত্র উৎপাদন স্থাপনা এবং ট্যাঙ্ককে লক্ষ্য করে হামলা চালিয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থেকে ইসরায়েল সিরিয়ায় সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে। ধারণা করা হচ্ছে অন্তত 250 বার এই হামলা করা হয়েছে। তবে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলেছে, আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 300 বার হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, এমন গতিতে ইসরায়েল হামলা চালালে সিরিয়ার বিমান বাহিনী কয়েকদিনের মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ব্রিটেন ভিত্তিক ওয়ার মনিটর বার্তা সংস্থা এএফপি কে বলেছে, শুধু সোমবারই সিরিয়ায় সামরিক স্থাপনায় শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দুর রহমান এএফপি কে বলেছেন, আজকে সিরিয়ায় ইসরায়েলি যুদ্ধ বিমান শতাধিক হামলা চালিয়েছে। যেসব স্থাপনায় হামলা চালিয়েছে তার মধ্যে বারজা সায়েন্টিফিক রিসার্চ সেন্টার আছে। তিনি বলেছেন, আসাদ শাসনের সামরিক সক্ষমতা ধ্বংস করতে ইসরায়েল হামলার পরিমাণ বাড়িয়েছে। তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আসাদ সরকারের পতন ইরানের জন্য বড় ক্ষতি, মধ্যপ্রাচ্য বিশ্লেষক। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ইরানের জন্য একটি বড় ক্ষতি বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক ভ্যালি নাসর। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আরব বসন্তের সময় আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ইরান রক্ত ও সম্পদের বিশাল বিনিয়োগ করেছে। এখন আসাদের পতন সেই বিনিয়োগকে এক প্রকার বৃথা করে দিয়েছে। অধ্যাপক ভ্যালি নাসর বলেন, ইরান প্রভাব হারানোর ফলে সিরিয়ায় একটি নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছে, যা এখন ইসলামপন্থী শক্তি দ্বারা পূরণ হচ্ছে। অধ্যাপক নাসর মনে করেন, এই পরিবর্তন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ভবিষ্যতে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, লেভান্ট অঞ্চল যেমন লেবানন ও সিরিয়া এখন একেবারেই বিপর্যস্ত। সেখানে বিশৃঙ্খলা ও স্থিতিশীলতার অভাব রয়েছে। এই শূন্যতার ফলাফল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেও ভোগ করতে হতে পারে। তুরস্ক এখন সিরিয়ার প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে বলে উল্লেখ করেছে নাসর। ইরান ও রাশিয়ার ভূমিকা আপাতত নিষ্ক্রিয় হয়ে পড়ায় তুরস্ক এই শূন্যতা পূরণ করেছে। অধ্যাপক নাসর বলেন, তুরস্ক সিরিয়ার ক্ষমতা প্রতিষ্ঠায় সফল হয়েছে। ইরান ও রাশিয়ার প্রভাব এখন কার্যত বিলুপ্ত। সিরিয়ার পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনেছে। ইরানের জন্য একটি বড় কৌশল ক্ষতি হলেও তুরস্কের প্রভাব বৃদ্ধির কারণে অঞ্চলটিতে নতুন শক্তির ভারসাম্য সৃষ্টি হচ্ছে। লেবাননে ইসরায়েলের 4 সেনা নিহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে এই তথ্য জানায় তারা। 12 দিন ধরে দেশটিতে যুদ্ধবিরতি চললেও সেখানে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া যাচ্ছে। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইসরায়েল, তবে এমন সেনা সদস্য নিহত হয়েছেন বলেও জানা গেছে। তারা সবাই একই ব্যাটালিয়নের সদস্য ছিল। এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমান বাহিনী এটি ধ্বংস করেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওই হামলা চালানো হয়। সামাজিক মাধ্যম এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, নীতি অনুসারে ইসরায়েল কোনো বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি।
সিরিয়া বিশৃঙ্খলায় নিমজ্জিত হবে এবং লিবিয়ার মতো টুকরো টুকরো হয়ে যাবে ফরাসি প্রকাশনা। লিবিয়ার দুর্ভাগ্যজনক পরিণতির কথা স্মরণ করে একটি ফরাসি প্রকাশনা লিখেছে যে সম্ভবত সিরিয়ার ভাগ্যেও একই পরিণতি অপেক্ষা করছে এবং এই পরিস্থিতি বছরের পর বছর ধরে অঞ্চলটিকে সংকটের মধ্যে ডুবিয়ে রাখবে। ভাইরাল ম্যাক নামে ফরাসি প্রকাশনার এক বিশ্লেষণে সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে মুয়াম্মার গাদ্দাফির সরকারের পতনের পর লিবিয়ার পরিস্থিতির সাথে তুলনা করে বলা হয়, প্রতি মুহূর্তে এই দেশটি ও বিশৃঙ্খলা ও বিভক্তির মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ফরাসি প্রকাশনার ওই বিশ্লেষণে বিদেশি যোদ্ধারা সিরিয়ায় সশস্ত্র বিদ্রোহীদের সাহায্য করে উল্লেখ করে বলেছে, বাশার আল আসাদের পতনের পর সিরিয়া একটি খণ্ডিত ভূমিতে পরিণত হবে এবং বিরোধীরা আয়ের বিভিন্ন উৎস ও স্বার্থ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে। এই পরিস্থিতি এমন এক বড় বিপর্যয় ডাকবে যা এই অঞ্চলের দেশগুলোর জন্য শরণার্থী সংকট, অস্থিতিশীলতা এবং নানা ধরনের সংকট সৃষ্টি করবে। ভাইরাল ম্যাগ এর বিশ্লেষক আরও লেখা হয়েছে, এই বিপর্যয় মোকাবেলায় দৃষ্টত আন্তর্জাতিক সম্প্রদায় অক্ষমতার পরিচয় দিয়েছে এবং কূটনৈতিক উপায়ে সিরিয়ায় সমাধানের প্রচেষ্টা নিষ্ফল হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী গত রোববার সকালে এক বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছে। সন্ত্রাসবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে রাজধানী দামেস্কো দখলের পাশাপাশি বাশার আল আসাদের দেশ ছেড়ে যাওয়ার খবর প্রকাশের পর সিরিয়ার সেনা কমান্ডের বিবৃতিতে প্রকাশিত হয়। গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অভূতপূর্ব অগ্রগতি। গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান পরোক্ষ আলোচনায় অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মিশরের একটি নির্ভরযোগ্য সূত্র। আলোচনার মধ্যে বন্দি বিনিময় সম্পর্কিত বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। আল আরাবিয়া আল জাদিদকে দেওয়া এক বিবৃতিতে সূত্রটি জানায়, হামাস গাজায় আটককৃত ইসরায়েলি বন্দীদের একটি প্রাথমিক তালিকা মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছে দিয়েছে, জানিয়ে ইসরায়েলি প্রতিনিধি দল পর্যালোচনা করছে। সূত্রটি আরও জানায়, মিশর, কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আলোচনায় অংশগ্রহণকারী পক্ষগুলো একটি টেকসই যুদ্ধবিরতির বিষয়ে এক অভূতপূর্ব অগ্রগতিতে পৌঁছেছে। আল আরাবিয়া আল জাদিদের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রতিনিধি দল গাজা যুদ্ধবিরতি প্রস্তাবিত শর্তাদি নিয়ে পরোক্ষ আলোচনায় অংশ নেবে। প্রস্তাবিত শর্তের মধ্যে 4 জন বন্দী মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন। এছাড়া হামাস একটি 60 দিনের অন্তর্বর্তী সময়ের শর্ত মেনে নিয়েছে, যে সময়ে অবরুদ্ধ এলাকায় খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হবে। মিশরীয় সূত্রগুলো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার মধ্যেই একটি চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী। সূত্র ইরনা।